তারপরে শাইখ বলতেছেন আল্লাহ ইউরিদু আইয়ানসাহা, শাইখ বলতেছেন যে আল্লাহি মা হাযিহি তরিকাতুল ইলাজ, এটা সংশোধনের পথ নয়। আল্লাযী ইউরিদু আইয়ানসাহা লিল মুসলিমিন ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। আইম্মাতুল মুসলিমিন কারা? মুসলমানদের যারা ইমাম রয়েছেন তাদের ব্যাপারে যদি তিনি করতে চান, এবং তাদের মুসলমানদের যদি উপদেশ দিতে চান, এবং সাধারণ সমস্ত মুসলমানদের জন্য উপদেশ দিতে চান, লা ইয়াত্তাবিউ হাযিহি তরিকা, তারা এই পথ অবলম্বন করে না। ওয়াহিয়া, সেটা কি? যেখানে শেখ বলছেন জামউল আখতা ফিল মসজিদ, সমস্ত ভুলগুলো কি করা, জমা করা, মসজিদে সেগুলো নিয়ে আসা, ওই ইলানু আনহা, এবং সেগুলোর ব্যাপারে মানুষকে জানায় দেওয়া, ও তাশহির বিহা, সেগুলো প্রচার প্রসার করা। ওয়াহাযা শাইউন ইজাররিউ আলাল বাতিল, এটা বাতিলকে কি করে, আরো বাতিলকে টানে। তো এই জন্য আমাদের এটা করা যাবে না। এবং বলছে যে মাদামা আন্নাল আমর বিহাযিহি তরিকা ফাল আমর মুনফারিদ ফায়ামাল মান শাআ মা শাআ, ফায়ামাল মান শাআ মা শাআ, বলছে এরকম যদি চলতে থাকে তাহলে অবস্থাটা মানে কি হবে, যে যা আছে সে সেরকমই মানে মানুষের যা মনে চায় তাই সে করা শুরু করবে, যা মনে চায় সেটাই সে করা শুরু করবে। ইজাররি, বলছে ইজাররি আলা বাতিল, মানে জাররা ইজাররি মানে টানে, বাতিলের দিকে এটা টানে। এবং মুনফারিদ মানে হলো বাড়াবাড়ি করা। মাদামা আন্নাল আমর বিহাযিহি তরিকা ফাল আমরু মুনফারিদ, বলছে যখন এই ধরনের অবস্থা হবে যে মানুষের ভুলগুলো আমরা জমা করে মসজিদের ভিতরে মানুষকে এলান করে জানাবো, বলছে এই পথটা হলো বিহাযিহি তরিকা, এই পথটা হলো আমরুল মুনফারিদ, এগুলো হলো বাড়াবাড়ি একটা। ইয়ামাল মান শাআ মা শাআ। তো তখন শাহেখ একটু আক্ষেপ করে বলতেছেন যে সে, কেউ যদি এটা চায় সে যেন এমনটি করতে থাকে, কিন্তু তিনি বলছেন যে এটা বাড়াবাড়ি করা, এটা করা উচিত নয়। হুনাকা উনাসুন কাসীরুন, বলছেন যে লা ইউরিদুনা আন হাযিহিল আশিয়া, এটা বলতেছেন যে হুনাকা উনাসুন কাসীরুন লা ইউরিদুনা আন হাযিহিল আশিয়া, বলছে আমরা এই মসজিদের মধ্যে এই যে ভুল ত্রুটিগুলো জমা করে যে মানুষের মাঝে এগুলো জানাচ্ছি এই উদ্দেশ্যে যে তাদেরকে আমরা সতর্ক করব, বলছে অনেক মানুষ আছেন তারা এগুলো কিছুই চায় না। وأنت بهذا تفتح لهم الأبواب تخبرهم عن أشياء هم عنها غافلون। বলছে যে আপনি এগুলোর দ্বারা কি করছেন, শাইখ বলতেছেন আর কি, যে আনতা বিহাযা তাফতাহু লাহুম আবওয়াব, আপনি তাদের জন্য দরজা উন্মুক্ত করে দিচ্ছেন, এই অনিশ্চয়তার দরজা। ও তুখবিরুহুম আনহা আশিয়া হুম আনহা গাফিলুন, আপনি তাদেরকে এমন বিষয় জানাচ্ছেন যে বিষয় সম্পর্কে তারা গাফিল ছিলেন, অমনোযোগী ছিলেন, জানতেন না। ওয়ালাতুন আলা মা ফি যালিকা মিনাল মাফাসিদ, বরং সেগুলোর ভিতরে যে অনিষ্টতা রয়েছে সেগুলো আরো মানুষের মাঝে আমরা কি করছি, এই অনিষ্টতাগুলো ছড়াই দিতেছি। এই জন্য সতর্ক থাকতে হবে। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আমার এই মুহূর্তে আমি এটা নিয়ে দীর্ঘায়িত করতে চাই না ওই আলোচনাটা, যে কিছু আছে শুবহাতের ব্যাপার, নাস্তিকতার বিভিন্ন বিষয়, সেই ব্যাপারে একজন আলেমের একজন একটা স্টেটমেন্ট আছে। কারণ ওখানে কিছু আলেম আছে যারা বলেন যে এগুলো প্রকাশ করা যাবে না, তিনি বলেছেন যে যদি প্রকাশ না করি এতে কোনো লাভ নেই, কারণ হলো মানুষের ভিতরে অলরেডি সেই জিনিসগুলো ঢুকে আছে, ক্ষতিকর জিনিসগুলো ঢুকে আমাদের, মানে আমরা যদি চিন্তা করি যে মানুষের মাঝে এত বেশি ছড়াই দেওয়া যাবে না, এটা আবার আরেকটা প্রেক্ষাপটে, ওইটা নিয়ে আমরা আরেকদিন ইনশাআল্লাহ, আমার যদি মনে থাকে আমি সামনের সপ্তাহে আল্লাহ জীবিত রাখলেন ইনশাআল্লাহ আমি ওই ব্যাপারটা আপনাদেরকে জানাবো, যে একজন আলেমের স্টেটমেন্ট আছে এই ব্যাপারে, যে বিশেষ করে কিছু ক্ষেত্রে আমাদের সেটা মানুষকে জানাইতে হবে। এইভাবে এইভাবে যদি আমরা না জানাই, উদাহরণস্বরূপ ধরেন নাস্তিকতার আল্লাহর অস্তিত্বের ব্যাপারগুলো ফর এক্সাম্পল, এখন আমি যদি চিন্তা করি যে এই ব্যাপারে মানুষকে আমি সঠিক জ্ঞান দিব না, আল্লাহর অস্তিত্বের প্রমাণ কিভাবে করা যায় বিভিন্ন কোরআন হাদিসের দলিল এবং বিভিন্ন যুক্তির মাধ্যমে, তো কিছু মানুষ তারা বলে যে না আল্লাহর অস্তিত্বের ব্যাপারে এগুলো তো মুসলমানদের মধ্যে সন্দেহই নাই, অনেকের মধ্যে তুমি এগুলো জানাইতেছো কেন? তো তাদেরও একটা উত্তর আছে যে সন্দেহ নাই, কিন্তু অলরেডি সমাজে এই ফাসাদগুলো ছড়িয়ে আছে। আপনি বই পুস্তক পুস্তক আছে অমুসলিমদের লেখা, নাস্তিকদের লেখা, সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে আছে, যেগুলো আমাদের সন্তানদেরকে প্রতিনিয়ত আঘাত করছে। কারণ এই ডিস্টর্টেড থিঙ্কিং, বিশেষ করে বিকৃত যে চিন্তাগুলো অনলাইনে ছড়িয়ে আছে, আমাদের সন্তানরা না চাইলেও সেগুলো সম্মুখীন হচ্ছে। ফলে তাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন উদিত হচ্ছে, সেগুলোর জবাব যদি তারা না পায় তাহলে কিন্তু তারা ওই পথ দিকে, মানে এই সন্দেহ তাদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাবে। অনেক মানুষ আছে যারা অমুসলিম নাস্তিক হয়েছে, আল্লাহ থেকে ফিরে গেছে, ইসলাম থেকে ফিরে গেছে, তারা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে মানে ভুল মেসেজ তা বিভিন্নভাবে পাইছে,
ফলে এটাই তাদেরকে ইসলাম থেকে সরে যাওয়ার জন্য ই করে ফেলছে, ডাইভার্ট করে ফেলছে। তো সেই সব বিষয়ে মানুষকে জানাইতে হবে। এই ব্যাপারে একজন স্কলার একটা স্টেটমেন্ট বলেছেন, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল হতে পারেন, আমি এটা ভেরিফাই করে আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে জানাবো। এরপরে আরেকটা প্রশ্ন যেখানে বলা আছে যে ইজা কানাত হুনাকা আখতা ফিল জারিদা, যদি কোনো পত্রিকায় ভুলভ্রান্তি থাকে তাহলে আলা নুন নুন কিরু আলাইহা, তিনি বলতেছেন আমরা কি তাহলে সেটার ব্যাপারে ই করবো না, এটার এই সমালোচনা করব না, সেটার আমরা মানুষকে ভুল ত্রুটিগুলো জানাবো না? ওয়া নুবাইয়িনু আমরাহা লিন্নাস, আমরা কি মানুষকে সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন করব না? একটা প্রশ্ন আসছে, শাইখ আবার এটার উত্তর দিচ্ছেন যে আখতা আল জারায়েত হাত্তা আখতা আল্লাতি মিন আফরাদিন নাস। এবার শাইখ আপনি অ্যাড করছেন যে পত্রিকার ভুল এবং একই পত্রিকার মধ্যে যে ভুলগুলো থাকে, এবং হাত্তা আখতা আল্লাতি মিন আফরাদিন নাস, এবং মানুষের নিজেদের ভিতরে যে ভুলগুলো আছে, মুআলাজাতুহা লাইসাত ফিল মাসাজিদ ওয়ালা আলাল মানাবির ওয়ালাকিন লাউ ক্বালা ফিল মসজিদ আও ফিল খুতবা। শেখ বলতেছেন যে পত্রিকার মধ্যে যে ভুলগুলো আমরা পাই, এমনকি মানুষের ব্যক্তিগত যে ভুলগুলো আমরা বিভিন্ন সময় দেখি বা আমাদের সামনে উপস্থিত হয়, আমরা অবগত হই, মুআলাজাতুহা লাইসাত ফিল মাসাজিদ, বলছে সেগুলোর সংশোধনীটা, সমাধানটা মসজিদে নয়, মিম্বারেও নয়, ওয়ালাকিন লাউ লাউ ক্বালা ফিল মসজিদ, কিন্তু যদি এটা মসজিদে বলা হয়, আও ফিল খুতবা অথবা খুতবাতে বলা হয় এইভাবে, যেখানে বলা আছে যে মা বালু আকওয়ামুন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা মিন দুনি তাঈন। দেখছেন কত সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু কানা হাসানান লিআন্নাহু মাসলাহাতুন বিলা মাফসাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ কোনো কিছু করতেন যেটা অপছন্দনীয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ব্যক্তির নামকে নির্দিষ্ট করে না বলে তিনি বলতেন যে যে মানুষের কি হলো, লোকদের কি হলো, মানুষের কি হলো, জাতির কি হলো, কওমের কি হলো যে তারা এটা করছে। এতে কি হলো, মানুষ জেনে গেল যে অমুক বিষয়টা করা উচিত না। একইভাবে যিনি এটা করছেন তিনি নিজের সংশোধনের একটা মানে সুন্দর একটা পথ পেলেন। কারণ অনেক সময় দেখেন আমরা অন্যের সমালোচনা দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পথ বন্ধ করে দিচ্ছি, এবং সেটা অনেক সময় ঘটে, বর্তমানে ব্যাপক। সেটা হলো কোনো ভাইয়ের মধ্যে যদি কোনো ভুল আমরা পাই, সেটা তার তাকে সুন্দরভাবে না জানিয়ে কঠোরভাবে তার সমালোচনা করতে গিয়ে আমরা তাকেও সেখান থেকে ফিরে আসার পথকে বন্ধ করে দিচ্ছি। কারণ আমাদের উত্তম আখলাকের দ্বারা তিনি নিজেও কিন্তু শান্তভাবে সেখান থেকে ফিরে আসতে পারতেন, কিন্তু যখন আমরা তার ব্যাপারে প্রচন্ড কড়াকড়ি করেছি, তখন তিনি এটাকে উপদেশ হিসাবে গ্রহণ না করে তার বিরুদ্ধে আচরণ হিসাবে তিনি এটাকে ধরে নিয়েছেন। ধরে নিয়ে তিনি সেটার উপর অনড় থেকেছেন, যখন তিনি এটা বুঝতেও পেরেছেন যে তিনি ভুল ছিলেন। কারণ শয়তান তখন তাকে বাধা দিবে, কারণ শয়তান শত্রুতা সৃষ্টি হয়ে গেলে তখন ভুল স্বীকার করতে কি করে, বাধা দেয়। কারণ ভুল স্বীকার করলে তো ছোট হয়ে যাবে। যুদ্ধ লাগালেও এরকম, যুদ্ধের ব্যাপারগুলো এরকম, যুদ্ধ শয়তানে প্রথমে এটা দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে পরে তাদেরকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যায় কি দুই পক্ষ যুদ্ধ বন্ধ করতে চাইলেও আর পারে না। ঝগড়াঝাটির ক্ষেত্রেও তাই, মুমিনদের ঝগড়াঝাটি, মনোমালিন্য, এগুলো তাই, শয়তান তাদেরকে এই কাজে ব্যবহার করবে। এবং তারপরে এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রেও তাই, বরং সেটা আরো বেশি, যে তাদের মধ্যে ঝগড়া লাগাবে এবং উদ্দেশ্য হলো এদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, এবং ঝগড়া লাগিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করবে পরস্পরের কাছে যে একটু নত হবে, দুঃস্বীকার করবে, এটা করতে চায় না। শয়তান তাদেরকে ভিতরে ইগোটাকে এত লেভেলে ডেভেলপ করে দেয় যে আমি কি ছোট হব, এই যে যে ছোট হইলো না, এটা কি হলো, শয়তানের রাস্তাকে উন্মুক্ত করে দিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে যে উত্তম হলো সে যে আগে সালাম দেয়, মন থেকে কি করে, মন থেকে সে এটাকে মুছে ফেলে, তার ভিতরে অহংকার থাকে না, সে অহংকার মুক্ত। দেখেন এই যে ইসলাম তাহলে কি বিষয়ে উৎসাহ দিচ্ছে, তাহলে এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, শয়তানের রাস্তাকে বন্ধ করে দেওয়ার জায়গাগুলো, শয়তানের রাস্তাকে বন্ধ করে দেওয়ার জায়গাগুলো। কেউ যদি আমার ব্যাপারে কারো ব্যাপারে সন্দেহ করে, আমি যদি জানতে পারি, সেটাকে ভাঙাই দেওয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এতে কি হয়, শয়তান প্রবেশ করতে পারে না। তো এই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যের ভুল সংশোধনের যে
পদ্ধতিগুলো, এগুলো আমাদের জানতে হবে। সোহেল আল মুনাজ্জিদ islam.islamqa.info এই ওয়েবসাইটের এই উনি এটা সুপারভাইজার এবং বড় একজন আলেম। ওনার এই ব্যাপারে একটা বই আছে, ইংরেজিতেও আছে, বাংলায়ও আছে, আপনি এটা দেখতে পারেন যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মানুষের ভুলগুলোকে সংশোধন করতেন। যদি এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে হাদিসের কিতাবগুলোতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, কিন্তু আপনি ওনার বইটার মধ্যে আপনি পাবেন। তো এই বইটা সবার পড়া উচিত, যে কিভাবে অন্যের ভুল সংশোধন করতে হয়। কারণ ভুল সংশোধন নামে আমরা সংশোধন করতে যাই, বরং আরো এটার ফাসাদ সৃষ্টি করে ফেলতেছি। এই জন্য শাইখ বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে উসলুবটা, যে মা বালু আকওয়াম ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, জাতির কি হলো, লোকজনের কি হলো যে তারা এটা এটা করছে, মিন দুনি তাঈন, সুনির্দিষ্ট করে বলা ছাড়া, কোন ব্যক্তি করছে সেটার নাম উল্লেখ না করেই তিনি শুধু এইভাবে একটা একটা অথবা ইউনিভার্সাল একটা কথা তিনি বলতেন, ইন জেনারেল একটা কথা। বলছে ইযা কানা হুনাকা আখতা ফিল জারিদা আও কাতিব ফিল জারিদা, বলছে কোন লেখকের যদি ভুল হয়ে থাকে, এই পত্রিকার লেখক অথবা পত্রিকার মধ্যে কোনো বিষয়ে ভুল থাকে, ফাকতুব রদ্দান আলাইহা আও আলাইহি, তাহলে সেই পত্রিকার কাছে লেখো অথবা ওই ব্যক্তির কাছে লেখো, ওই কাতেব লেখকের কাছে, ওয়ারসিল হুলিল জারিদা, এবং সেগুলো কি করো, মানে পাঠায় দাও, পত্র পত্রিকার কাছে পাঠায় দাও, লিখে পাঠাইতে বলছে। এবং এতে সমাধান হয়, লিখে পাঠালে সমাধান হয়। আচ্ছা, ইজালাম তুনশিরহু ওয়ারসিলহু লিগাইরিহা। আচ্ছা, বলছে যে এইভাবে তুমি কি করো, যদি সেটা প্রচার না করে তাহলে লিগাইরিহা, বা অন্যের কাছে এটা করো, পাঠাও। মোট কথা অবিহাযা ইয়াহসুলুল ইলাজ, মোট কথা পত্রিকার যদি ভুল ভুল থাকে অথবা কোনো লেখকের যদি ভুল থাকে, সেই লেখককে চিঠির মাধ্যমে পার্সোনালি জানানো, পত্রিকাকে চিঠির মাধ্যমে সংশোধন করতে বলা, বরং সেই লেখকের লেখনী পত্রিকার সেই বিষয় নিয়ে জনসম্মুখে এসে সমালোচনা করাটা উচিত নয়। এই যে বলছে যে আম্মা আন্নাকা তাজমা আল জারায়েদ, এই পত্রিকাগুলোকে তথ্যগুলোকে একত্র করা, তারপরে ওয়াতাতি বিহা লিল মসজিদ আও লিল খুতবা, এবং সেটা নিয়ে মসজিদে আসা এবং খুতবাতে আসা, ওয়া তাকরাউহা আলা আলাল মিনবার, এবং মিনবারে সেগুলোকে যদি আমরা পড়ি, ফাহাযা মা'নাহু, এটার উদ্দেশ্য হলো তাদরিসুন নাস তুরুকাশ শার, আমি মানুষের মাঝে যখন এটা বলতে থাকবো, বলছে এটার অর্থ হলো তাদরিসুন নাস তুরুকাশ শার, মানুষকে এই অনিষ্ঠর যে পথগুলো সেটার ব্যাপারে আমি তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, শিক্ষা দিচ্ছি। ও ইশায়াতুল মুনকার, এবং এই অনিষ্টতাকে ছড়াই দিচ্ছি, তাশহির বিল উসাদ, এবং এই যারা পাপ করে, আসি মানে পাপী, উসাদ পাপিষ্ঠরা, সীমালঙ্ঘনকারীরা, তাদের ব্যাপারে আরো আমরা তাদের কি করছি, প্রচার প্রচারণা করে দিচ্ছি। এই জন্য আমরা সে ব্যাপারে যেন সতর্ক থাকি। আচ্ছা, আজকের লাস্ট ইটা সোয়ালটা, যেখানে একজন বলতেছেন যে মা সিহহাতু মা নুসিবা ইলা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বিআন্নাহু সাল্লা খালফা আল জাহমিয়া। একজন বলতেছেন যে যে এই কওলটার, স্টেটমেন্টটার মানে সঠিকতা কতটুকু, যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি জাহমিয়াদের পিছনে নামাজটা পড়া ব্যাপারে তিনি করেছেন, আন্নাহু সাল্লা খালফাল জাহমিয়া, যে তিনি জাহমিয়াদের পিছনে নামাজ পড়েছেন, এটা একটা স্টেটমেন্ট প্রচলিত আছে। বলছে এটার সত্যতা কতটুকু। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি খলিফা হারুনুর রশিদের জামানার মানুষ। খলিফা হারুনুর রশিদ তিনি অত্যন্ত মানে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার দিকে তিনি মনোনিবেশ করতেন। তিনি আলেমদের পরামর্শ নিতেন। সেই সময়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল সেই সময় ইমাম এই খলিফা হারুনুর রশিদের জামানায় তিনি স্টুডেন্ট, তখনও তিনি জ্ঞান অর্জন করছেন। তো ইমাম এই হারুনুর রশিদের এই জামানায় তখন তো তিনি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে তার রাষ্ট্র পরিচালনা এবং মানুষের মাঝে সেটাকে প্রচার প্রসার, আলেমদেরকে সহায়তা করতেন। কিন্তু তার সন্তানরা, মামুন এবং আরেকজন, তার সন্তানরা যখন আসলেন, যদিও হারুনুর রশিদের জামানায় কিছু বিদাতি, এই কালামি যারা আছে, যারা কালাম শাস্ত্র চর্চা করত,
এই আপনার যৌক্তিকভাবে আল্লাহর সিফাত এবং বিভিন্ন বিষয় নিয়ে খলকুল কোরআন, তারপরে আল্লাহর বিভিন্ন সিফাতকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করত, বিশ্লেষণ করে মানুষের মাঝে ইসলামের ভুল মেসেজকে প্রচার করে দিত। কোরআন সুন্নাহকে আঁকড়ে না ধরে যুক্তির উপর ভিত্তি করে দিনকে মানে প্রচার প্রসার করত। সেগুলো হারুন রশিদের জামানায় তারা প্রশ্রয় পায়নি, কিন্তু তার সন্তানদের জামানায় বিভিন্নভাবে তারা এই রাজদরবারের নিকটবর্তী হয়ে যায়, ফলে এটাই প্রাধান্য পায়। তো সেই সময়ে ইমাম আহমদ বিন হাম্বল বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এবং তিনি তার লেখনীর মাধ্যমে ব্যাপকভাবে তিনি এগুলো প্রতিহত করেছেন। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বা চার ইমামের কোন একজনই মাসাল্লাহ, কেউ আমরা কাউকে বড় এই মনে করবো না যে অমুকজন ছোট। যদিও ইমাম আহমদ বিন হাম্বলকে অনেক সময় মানে সিরিয়ালে চতুর্থ নম্বরে রাখা হয়, কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী এবং প্রচন্ড পরিশ্রমী, এবং ইসলামের ব্যাপক খেদমত করে গেছেন। তো উনার ব্যাপারে বলা হয় যে উনি জাহমিয়াতের পিছনে নামাজ পড়েছেন, অথচ তিনি ছিলেন অত্যন্ত বিরোধী। এই জন্য বলছেন, আলেম শাইখ বলতেছেন যে লা আরিফু হাজা, এই ব্যাপারে আমি জানি না। আল ইমাম আহমদ ইবনে হাম্বল আসাদ্দু আসাদ্দু খুসুম কি আল জাহমিয়া, আসাদ্দু খুসুমি আল জাহলি জাহমিয়াতি, বলছে তিনি জাহমিয়াতের ব্যাপারে ছিলেন অত্যন্ত বিরোধী, কঠোর। ওলা আরিফু আন্নাহু সাল্লা খালফাহুম, সে বলতেছে আমি জানি না যে তিনি তাদের পিছনে নামাজ পড়ছেন কিনা। ওলা আরিফু আন্নাহু সাল্লা খালফাহুম, যারা আরবি শিখতে চান এই যে উসলুবগুলো দেখেন অত্যন্ত চমৎকার। ওলা আরিফু আন্নাহু সাল্লা খালফাহুম, ওয়ালা আরিফু আন্নাহু যাহাবা, ওয়ালা আরিফু আন্নাহু ক্বাদ দারাসা। এই যে যে ওয়ালা আরিফু আন্নাহু, এটা একটা স্ট্রাকচার যেটা দিয়ে সুন্দর সুন্দর আরবি বাক্য বলা যায়, যে আমি জানি না যে সে তার পিছনে তাদের পিছনে নামাজ পড়েছেন কিনা। আচ্ছা, ও নাম, তারপর বলছে নাম সলাতু খালফাল আমির ইযা কানা আমিরান ওয়া ইনদাহু মুখালাফাতুন লা তাসিলু ইলা হাদ্দিল কুফর ইসাল্লু খালফাহু। এবার সাহেব বলতেছেন যে হ্যাঁ, তবে যদি আমির নেতার পিছনে নামাজ, সে আমির যদি যেখানে আমির ইনদাহু মুখালাফা, তিনি যদি দেখা গেল মুখালাফা তার বিভিন্ন বিরোধিতা তিনি করেন ইসলামের, লাতাসিলু ইলা হাদ্দিল কুফর, কিন্তু সেই বিরোধিতাটা তাকে কুফুরির পর্যায়ে নিয়ে যায় না, তাহলে ইউসাল্লাহ খলফাহু, তার পিছনে নামাজ পড়া যাবে। বিররান কানা আও ফাজেরান, সেই ব্যক্তিটা নেককার হোক অথবা সে ফাজের ব্যক্তি হোক, নেককার হোক অথবা মানে সে ফাজি পাপাচারী অনিষ্টকর এরকম ব্যক্তি হোক না কেন, তার পিছনে নামাজ পড়া যাবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে কুফুরি পর্যায়ে তার এই পাপিষ্ঠতা এই পাপাচারিতা তাকে নিয়ে না যায়। মা লাম ইয়াখরুজ মিনাদ-দ্বীন বিইরতিকাবিল কুফর আল বাওয়াহ, যতক্ষণ না পর্যন্ত এই প্রকাশ্য কুফুরির দ্বারা সে দিন থেকে বের না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ পড়া যাবে। ইসাল্লু খালফাল আমির ওয়া ইন কানা ফাসিকান, এজন্য এই আমিরের পিছনে নামাজ পড়া যাবে, শাসকের পিছনে, যদিও তিনি কি হন, ফাসিক হন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, তারা হাজ্জাজ ইবনে ইউসুফ তার পিছনে নামাজ পড়েছেন, এবং অন্যান্য সল্লু খলফা গায়রিহি মিনাল উমারা, অন্যান্য যে শাসক আছে তাদের পিছনে তারা নামাজ পড়েছেন, যাদের ব্যাপারে যে আল্লাযিনা আলাইহিম মুআখাযাত মিন আজলিল ইসতিমা আল কালিমা, বলছে যেই সকল শাসকদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা ছিল, সেই সকল শাসকদের কি করতেন, পিছনেও তার সাহাবীরা নামাজ পড়েছেন মিন আজলিল ইসতিমা আল কালিমা, কি উদ্দেশ্যে, যে এই কালিমাটা ব্যাপারে আল্লাহর কালামের উপরে বা দ্বীনের উপরে তারা ঐক্যবদ্ধ থাকবেন এই উপরে, এবং আমালান বি কওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর আমল করার কারণে, কথাকে মেনে চলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সামউ ওয়াত তাআ ওয়া আদামুন নাজঈ আল ইয়াদ মিনাত তাআ, তোমরা কি করো, আনুগত্য করো, শ্রবণ করো, আনুগত্য করো যে নীতিটা, এবং এই আনুগত্য থেকে আদামুন নাজঈ আল ইয়াদ মিনাত তাআ, আনুগত্য থেকে হাত সরায় নিও না, যতক্ষণ না পর্যন্ত সে মানে এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা পড়ি তখন আমরা জানতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শাসকদের আনুগত্য করতে করতে বলেছেন, তাদের থেকে হাত এই আনুগত্যের হাত গুটায় নিতে নিষেধ করেছেন, তাদের কথা কতক্ষণ পর্যন্ত, সেটা একটা লিমিট আছে, সে লিমিট পর্যন্ত। কেন করতে বলেছেন? কারণ আদামু ইসারাতিল ফিতনা ওয়া শুরুর,
কারণ এটা যদি না করা হয় তাহলে এই ইসারাতুল ফিতনা ও শুরুর অনিষ্টতা এবং ফিতনা ফাসাদ এগুলো ছড়ায় ছড়ায় যাবে। এগুলো যেন না ছড়ায়, এই জন্য মূলত তিনি এটা করতে বলেছেন। এবং এটাই হলো তালিফ ও জামউল কালিমা, এটাই হলো পরস্পরকে একত্র করা এবং পরস্পর ঐক্যবদ্ধ থাকার মানে পদ্ধতি এবং সিস্টেম। যাই হোক, আমরা যতটুকু আমরা জানলাম, আশা করি এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আরো এটার ব্যাপারে বিস্তারিত পড়তে পারি। যতটুকু আমরা জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর হক কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.